আছি এখন শারদা ইউনিভার্সিটিতে এদের গ্রাউন্ডে খুব সিম্পল ভিডিও বানাবো, এদের অ্যাক্টিভিটিসগুলো দেখাবো। যে বিকেল হলে এই যে আমি যেই গ্রাউন্ডে এখন আছি এখানে খেলাধুলা চলতেছে, লাইক ক্রিকেট। এবং দেখুন আরেকটু ছোটো ছোটো জিনিস দেখায় যে ছেলেপেলেগুলো যেগুলো করে ছোটো ছোটো অ্যাক্টিভিটিস ইউনিভার্সিটিগুলোতে। পাশে হচ্ছে এতক্ষণ ডান্স পারফরমেন্স করতেছিল, যদিও এটা এদের অডিটোরিয়াম, অনেকটা লাইক কনসার্ট যেখানে হয় সেখানে। এপাশে ডান্স প্র্যাকটিস করতেছিল, মেয়েরা ভলিবল খেলতেছে। তারপর এই পাশে আমি ঠিক কয়েকদিন আগে একটা শর্ট ভিডিও আপলোড করছিলাম, যেখানে ওই পাশে গ্রাউন্ডে, যেটা হচ্ছে সামনে এগুলো বিল্ডিং কিন্তু হোস্টেল, ওই পাশে হচ্ছে আপনার বাস্কেট গ্রাউন্ড এক্সেট্রা, অনেক খেলাধুলার অ্যাক্টিভিটিসগুলো, মিউজিক ক্লাব সব হচ্ছে ওই সাইডটাতে, মানে প্র্যাকটিস টার্টিস করার জন্য। তো চলুন একটু সারদাতে আমরা ঘুরে ঘুরে দেখি কোথায় কী চলতেছে। তো সামনে খেলাধুলা চলতেছে, অবভিয়াসলি ক্রিকেট। তো আসেন একটু ক্রিকেট খেলা দেখি আমরা, ছেলেপেলেগুলোর পারফরমেন্স দেখি। এবং আরেকটা জিনিস দেখায়, আমরা ড্রোন শ্যুট নিলাম। তো এই যে ওই পাশে একটা ছেলে এবং হচ্ছে মেয়ে, দুইটা ছেলে, তারা ফ্রেন্ড হয়তো বা গার্লফ্রেন্ড হতে পারে। ঠিক আছে, একমাত্র মনে হয় আমি যে সিঙ্গেল ঘুরতেছি, গার্লফ্রেন্ড নেই শুধু। আচ্ছা, আমরা কোথায় যাব? একটু ঘুরি, হাঁটতে হাঁটতে আমরা দেখি এদের অ্যাক্টিভিটিসগুলো এক্সেট্রা সব কিছু একটু দেখি আমরা। ওকে, লাইক কোথায় পোলাপান বসে থাকে ইউনিভার্সিটিতে, কী করে বিকেলবেলা, যেহেতু এখন বিকেল হয়েছে, রোদ চলে যাচ্ছে। সো একটু আমরা ঘুরে ঘুরে দেখবো যে আসলে কী করতেছে, একটু নজরদারি করব হালকা, এবং আপনাদেরও দেখাবো। তাহলে ক্লিয়ারলি একটা সিনারি পাবেন যে আসলে পোলাপানগুলো কলেজে কী করে। তো চলুন দেখি। ওকে, আচ্ছা, আমরা একটু গ্রাউন্ডের পাশ থেকে হাঁটে হাঁটে যাই এবং সাইডের নজরাও দেখি। এখানে বিকাল হলে একটু সবাই আড্ডা দেয়, স্পেশালি যাদের গার্লফ্রেন্ড আছে এখানে, বা হচ্ছে ভালো বন্ধু, ভালো ফ্রেন্ড। এমন না যে একসাথে ছেলে মেয়ে থাকতেছে, যেমন এই যে সামনে থেকেই দেখাই, একটু ওপেনলি দেখাচ্ছি, ডোন্ট মাইন্ড করিয়েন না, কারণ অ্যাক্টিভিটিসই দেখাচ্ছি হালকা পাতলা। প্রতিটা কলেজের বা প্রতিটা ইউনিভার্সিটি এগুলো কমন সাইড থেকে। সো ফ্রেন্ড সাইকেলরা আড্ডা দেয়, যেমন আমরা ছিলাম যখন আমি মাস্টার্স করি চণ্ডীগড়ে। এখন তো অনেক লাইফ নিয়ে অনেক ব্যস্ত, সো এখন ওরকমভাবে সময় কাটানো হয় না কারোর সাথে। তারপরে ওই যে সিঙ্গেলি ঘুরতেছি। সো আই থিঙ্ক যে বুঝে গেছেন। তো চলুন আরও দেখাই, ইন্টারেস্টিং পয়েন্ট দেখাবো, কিছু খুব সুন্দর সুন্দর সিনারি দেখাবো। তবে গ্রাউন্ডগুলো দেখুন, এখান থেকে খুবই সুন্দর লাগে। ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছি বিশাল বড় বিল্ডিং, সেটা হচ্ছে আপনাদের হোস্টেল, লাইক বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, ঠিক ডিভাইডেড করা আলাদা আলাদা করে, তিনটা হোস্টেল ওখানেই একসাথেই, তবে আলাদা আলাদা। ওকে, এই পাশে হচ্ছে এদের লাইব্রেরি, এই পাশে এদের লাইব্রেরি। যেমন শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই বিকেলবেলা আড্ডা দেয় না, ফ্রেন্ড সাইকেলরা মিলে আড্ডা দেয়, যেমন ওই যে পাশে গ্রাউন্ডে ওরা দিচ্ছে। আর এদের সামনে হচ্ছে লাইব্রেরি, আর এগুলো যত বিল্ডিং আশেপাশে দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে হোস্টেল এরিয়া। আমরা হচ্ছে হোস্টেল এরিয়ার আশেপাশে আসছি। আর এই পাশে এদের বাস্কেট গ্রাউন্ড, ভলিবল গ্রাউন্ড। তো সেটাতে যাই একটু, সেটাও আমরা দেখি। চলুন এই যে হাঁটে হাঁটে যাই, একটু দেখতে লাগি। সাইড থেকে দেখবো নাকি ভিতর থেকে? এই যে এই পাশে ক্রিকেটও খেলতেছে, বোধ হচ্ছে ভলিবল, সব কিছু, মানে হালকা পাতলা অ্যাক্টিভিটিস। ওকে, ওই দিন আমরা মজা করছিলাম, খেলছিলাম। যদিও ভিডিও যদি থাকে দেওয়া ট্রাই করবো। ওকে, আর এখান থেকে গ্রাউন্ডটা দেখুন এবং ইউনিভার্সিটির ফুল সিনারিটা একবার দেখতে পারেন, কতটা সুন্দর লাগতেছে। লাইক ওই পাশেরগুলো হচ্ছে বিল্ডিং, একাডেমিক ব্লক, ওগুলো সাথে হোস্টেল উইথ হসপিটাল। এই যে এটা হচ্ছে এদের সব থেকে বড় ক্যান্সার হসপিটাল, যেটা এশিয়ার মধ্যে সব থেকে লার্জেস্ট হসপিটালগুলোর মধ্যে একটা অন্যতম আসে, সেই বিল্ডিংটা হচ্ছে এটা। ওকে, আর এখান থেকে বসে বসে সবাই খেলা দেখতেছে। আচ্ছা, আসি তো এইদিকে, যাবো আমরা, দেখবো। চলো আর একটু দেখে আসি, আজকে হালকা করে দেখে আসি। ওই দিন ভিডিও করছিলাম, বাট আজকে খেলবো না, পুরো শরীর ক্লান্ত হয়ে যায়, ভিডিও করা মুড থাকে না। তো চলুন ঘুরে ঘুরে তো দেখাই যায়, তাই না? চলুন। এই যে হালকা করে জাস্ট একটা চক্কর দিব, বেশি একটা করবো না। দেখুন এদের হচ্ছে এই পাশে আর একটা গ্রাউন্ড, যেখানে খেলাধুলা করতেছে, খুবই সুন্দর। এখান থেকে ভিডিও অনেক সুন্দর আসে। ওকে, আসো ঘুরে ঘুরে আমরা দেখি। লাইক ট্রাই করবা? হ্যাঁ, ট্রাই করবা? ওই দিন করছিলাম অবশ্য। ও
করি একটু। ট্রাই, ওকে আমরা করি ট্রাই একটু। দুবারই সাকসেস। আচ্ছা আসি এদিক থেকে, কাছে আসো। ও রিস্কা হয়ে গেছে, গ্রেট। আসি আরেকটা জিনিস দেখাই এদিকে। ওই যে আমরা গ্রাম অঞ্চলে যেগুলো খেলতাম, হাডুডু খেলা, জাতীয় খেলা বাংলাদেশের, চলুন একটু দেখে আসি এদের খেলাটাও। ওয়াও সেই, স্কোরগুলো দেখি একটু। হ্যাঁ সেই, চলুন একটু দেখিয়ে দেয় খেলাটা। বাহ হেবি সুন্দর তো। ও তেরি, দেখছেন হেবি সুন্দর খেলা। আমার সামনে থাকতে হবে, আমারই ফোকাস নিচ্ছে। ওকে আচ্ছা হয়ে গেছে, দেখে আসো। এখন হচ্ছে মেয়েরা খেলতেছে এই পাশে, হালকা হালকা প্র্যাকটিস সামনে। হ্যাঁ ঠিক আছে, তুমি এদিকে যাও তাহলে দেখতে পাবে। এদিকে যাও, এই যে প্র্যাকটিস সেশন আর কি। ওকে তো চলুন আরও দেখি আমরা। ঠিক আছে আরেকটু দেখি আসুন। আমরা হাঁটতে হাঁটতে বিকালে ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্ত দেখতেছি। এবার থেকে খেলার আমরা ঠিক ওই সাইডটা কভার করছি, এখন এই সাইড থেকে আমরা দেখতে দেখতে যাব, একটু হাঁটবো, দেখবো, আপনাদের জন্য ভিডিও বানাবো। আর এদিকটা দেখতে বেশি সুন্দর, যদি এই পাশে হোস্টেল এরিয়া এবং খুবই সুন্দর সুন্দর জিনিস হেঁটে যায়। এ পাশে দেখাও সাইড থেকে, যদিও ফোকাস আমাকেই রাখছে কিন্তু ব্লারে বাকি ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতে পারবেন। ওকে তো চলুন এদিকে, এদিকে তুমি ঘুরে যাও, এদিক থেকে আমি দেখাই, অনেক কিছু ফোকাস করব। ওকে ঠিক আছে, সমস্যা নাই, খুবই সুন্দর সুন্দর জিনিস দেখাবো আপনাদের, তবে ব্যাকগ্রাউন্ডে শুধু খালি। আরে সমস্যা নাই, আমরা দেই যেহেতু অ্যাক্টিভিটিস দেখাচ্ছি। সো ওই যে প্রথমে বললাম যে মাইন্ড করবেন না, খুব সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে, খুবই শিক্ষণীয়, খুবই শিক্ষামূলক ভিডিও হতে যাচ্ছে এটা। যদিও আজকে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, যত সন্ধ্যা হবে তত অ্যাক্টিভিটিস বাড়বে, তো এত কিছু দেখানো যাবে না ভিতরে, কিন্তু যতটুকু কভার মার্জিত মানে সাবলীল ভিডিও যতটুকু দেওয়া যায় আমরা ট্রাই করব, তবে সুন্দর সুন্দর জিনিস দেখাবো আমরা। ওকে না না এমনি নর্মালি এরিয়া দিচ্ছি। এখন মেইন সমস্যা হচ্ছে কি যে ছুটি হয়ে গেছে। ওকে ছুটি পড়ে সবাই এখন রুমে ক্লান্ত, রেস্ট নিয়ে সন্ধ্যার সময় বের হয় সবাই। সন্ধ্যার সময় যদি কভার করতে পারি ওটা অনেক ইন্টারেস্টিং ভিডিও হয়, তবে থাকা হয় না ওরকম, থাকবো মাঝে মধ্যে ভিডিও কভার করব। দেখুন এই পাশে আরেকটা গ্রাউন্ড, যেহেতু ছেলেপেলেগুলো এখন ওরকম বের হয়নি, সো যতটুকু হয় আর কি বাস সারদার অ্যাক্টিভিটিস বিকেলবেলার। ওকে চলো আচ্ছা এই পাশেরগুলো কিন্তু হোস্টেল, আমার হাতের লেফট সাইডে এগুলো হচ্ছে সরোজিনী হোস্টেল, রাইট সাইডে এদের একাডেমিক ব্লক। এদিকে ঘুরো একটু, তুমি ঘুরো। আচ্ছা চলুন এই সাইডটা সামনে দিয়ে যায়, আমরা হচ্ছে রাইট সাইডে যাব, রাইট সাইড থেকে আমরা কভার করতে পারবো অনেক কিছু। আর সারদা হেবি সুন্দর, আমার ওপিনিয়ন তো থাকবে অনেক অনেক সুন্দর। এটা ইউনিভার্সিটি সুন্দর, যেমন সুন্দর তেমন সব কিছু ওকে, পারফেক্টলি একটা ইউনিভার্সিটি, পুরো দিল্লিয়ান্সের মধ্যে যেরকম নাম যেরকম সব কিছু আছে, এভরিথিং এদের কাছে, মানে ভর্তি হওয়ার জন্য পারফেক্ট একটা প্লেস, পারফেক্ট ইউনিভার্সিটি। যদি আপনি পড়াশোনার জন্য আসেন তবে সারদা ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন আপনার জন্য, বাট মজা মাস্তির জন্য আসলে একটু টাফ হবে, কারণ এখানে পড়াশোনাটা বেশি প্রায়োরিটি দেয়, এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অ্যাক্টিভিটিস কম থাকলেও এদের পড়াশোনার চাপ বেশি। যেমন চণ্ডীগড়ে অ্যাক্টিভিটিসের উপর ওরা ফোকাস দেয় বেশি, সব থেকে বেশি, দুদিন পর পর কনসার্ট, ইভেন্ট, মজা মাস্তি, কারণ পাঞ্জাবিরা একটু বেশি মজা মাস্তি পছন্দ করে। বাট আপনি যদি পড়াশোনা করতে চান, ভালো একটা এনভায়রনমেন্ট চান দিল্লির মধ্যে এই লোকেশনে, তবে সারদা ইউনিভার্সিটির বিকল্প কী হতে পারে।
আচ্ছা, হাঁটতে হাঁটতে অনেকটা চলে আসছি, আরও হাঁটি চলুন। আচ্ছা, শারজা কিন্তু অনেক বড় একটা ইউনিভার্সিটি। আমরা হাবশে গেছি ঘুরতে ঘুরতে, জানি না ভিডিওটা কতটা লং হচ্ছে, বাট আই হোপ যে ইন্টারেস্টিং তো হচ্ছে অ্যাট লিস্ট আর কি। তো চলুন, তুমি পিছন থেকে নিতে পারো ভিডিও এই পাশ থেকে, কারণ এই পাশে এদের একাডেমিক ব্লকগুলো। সামনেই এটা হচ্ছে এদের প্যারামেডিক্যালের আসে, আর এটা হচ্ছে আমাদের তুমি এই পাশ থেকে কভার করো, এবার থেকে কভার করে। এই তো সুন্দর। দেখুন, ভিডিওর মধ্যে সুন্দর সুন্দর জিনিসগুলো ক্যাপচার করতে হয়, সুন্দর মুহূর্ত, সুন্দর জিনিস, সুন্দর সব কিছু। ওকে, আই হোপ যে এখানে কোনো একটা ইভেন্ট হচ্ছে, কালচারাল হবে। আমরা কি কাছ থেকে দেখবো কেউ মারা গেছে নাকি, শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে, আই হোপ হতে পারে। আই ডোন্ট নো, কাছে যাব না যেহেতু হোয়াইট পোশাক পরে আছে, হতে পারে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। ফোন বাজতেছে আমার দুটোই। আচ্ছা, আমরা আসি এদিকে, হাঁটতে থাকি, চলতে থাকি। আমার ফোন বাজতেছে এখন, আমি ডাটা অফ করে রাখতেছি কারণ ভিডিওর সময় খুবই ডিস্টারবেন্স হয়। ওকে, যাই হোক, শ্রদ্ধাঞ্জলির কিছু একটা ইভেন্ট করতেছে, যেহেতু সবাই হোয়াইট পোশাকে, ওখানে না যাওয়াই ভালো হবে। তো একদম সবাই চলে গেছে সারদার এই মুহূর্তে। আচ্ছা, বাইরের হোস্টেলের একটু অ্যাক্টিভিটিস দেখাবো। বাইরের হোস্টেলে কোথায় পাওয়া যায়, যেমন সারদা ইউনিভার্সিটি এর পাশে হচ্ছে এক্সিট গেট। ওকে, এক্সিট গেটের ঠিক ওপাশেই হচ্ছে এদের হোস্টেল মানে রেসিডেন্ট এরিয়া এখানে পেয়ে যাবেন। এটার আশেপাশে ধরে প্রচুর রেসিডেন্ট এরিয়া আছে। ওকে, তো আপনাদের এটা নিয়ে টেনশন থাকবে না যে এখানে আসবো বাট কোথায় থাকবো, সেফটি কতটুকু। কারণ ভিতরে বা বাইরে মেয়েদের জন্য 100% সেফটিই থাকে। এখানে অন্যান্য ওইসব কেস, হ্যারাসমেন্ট, এরকম কেস নাই বরাবরই, অলমোস্ট নাই বরাবর। ওকে, বাকিটা আপনার উপর ডিপেন্ড করবে অনেকটাই। আমরা ঘুরতে ঘুরতে অনেকটা হাঁটে আসছি, আর একটু, যদিও পুরোটাই কভার করতে পারিনি, কিন্তু অ্যাটলিস্ট যতটুকু কভার করতেছি ততটুকুই দেখাচ্ছি। এবার এদের ক্যান্টিন আছে, খাবার দাবারের এরিয়া। আসুন, কম এই বাসায় ছোটো ছোটো ক্যান্টিন আছে যেখানে আপনি স্ন্যাক্স, নাস্তা এগুলো পেয়ে যাবেন। ওকে, কোল্ড কফি আপনার এ পাশে। আর এগুলো হচ্ছে তো আপনাদের একাডেমিক ব্লক, ঠিক আমার লেফট সাইডে অপোজিটে, সেটাও দেখাচ্ছি। কাম, এই যে এগুলো হচ্ছে ব্লক 1। এটা ব্লক 1-এর অর্থ এই না যে এখান থেকে শুরু, হ্যাঁ এখান থেকে শুরু। ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ব্লক 7 পর্যন্ত চলে গেছে। বাকিগুলো হোস্টেল এবং অনেকগুলো বিল্ডিং আছে। মেডিকেলের জন্য আলাদা, সায়েন্সের জন্য আলাদা, ইঞ্জিনিয়ারিং আলাদা, আর্টসের আলাদা, কমার্সের আলাদা, আপনার লয়ের জন্য আলাদা ব্লক, আলাদা বিল্ডিং, সব কিছুর জন্য আলাদা আলাদা ব্লক। ওকে, তো এই জন্যই এদের অলরাউন্ডার বলা হয়, যে মেডিকেলের জন্য বেস্ট, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেস্ট, জেনারেল ক্যাটাগরিতে যে কোনো সাবজেক্টের জন্য আসবেন সেটাও বেস্ট, আবার ম্যানেজমেন্টের জন্য তো বেস্ট ইউনিভার্সিটি। খরচটাও তেমন একটু বেস্ট নেয়, বেশি নেয়। ওকে, এদের একটু নতুন ইয়াটা দেওয়া আছে, নতুন বোর্ড, নতুন ইনফরমেশন দিয়ে রাখছে, সেটা আমরা দেখব। আমরা একটু রাইট সাইডে দেখব আমাদের ক্যান্টিনগুলো, যেখানে খাচ্ছে ছেলেপেলেগুলো। যদিও প্রপার ওরকম ইউনিভার্সিটির মধ্যে একদম মন পড়ে যেরকম প্লেট থালি পাওয়া যায় বাইরে, ওই টাইপের এখানে হয় না। স্ন্যাক্স বা নাস্তা জাতীয় খেয়েই ছেলেপেলেগুলো থাকে, তো খাবারের সংকট তো থাকতেছেই। যদি সম্ভব হয় আমার রেস্টুরেন্ট ওপেন হয়ে যাবে সারদা ইউনিভার্সিটিতে আগামী বছরে, যদি সম্ভব হয়, আপনাদের আশীর্বাদ যদি থাকে। আচ্ছা দেখুন, এখানে এদের খুব সুন্দর করে প্যাকেজগুলো দেওয়া আছে, যে 1.3 CR, 1.6 CR, মানে হাইয়েস্ট প্লেসমেন্ট 1 CR 60 লাখ পর্যন্ত এদের হাইয়েস্ট, এবং মিনিমাম 32 লাখ। ওকে, বিটেকের, MBA-এর, তারপর হচ্ছে বিটেকের বেশি সব থেকে, AI CSEর, অবভিয়াসলি সব CSEরই, মাইক্রোসফট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অনেকগুলো, মানে ম্যাক্সিমাম আপনার হচ্ছে টেক যেগুলো সেগুলোর। তো আসুন, ক্যামেরা ঠিক আছে? আচ্ছা, এই পাশে হচ্ছে লেফট সাইডে এদের ইঞ্জিনিয়ারিং ব্লক, ওই যে ব্লক 1 দেখাচ্ছিলাম। তারপর উপরে দেখুন, না উপরে দেখা যাবে না, ক্যামেরা উঠবে না, আমার ফোকাস নিয়ে রাখছে।
উপরে সারদা ইউনিভার্সিটির লোগো আছে, এই পাশে এদের কী বলে, ও পাশে হচ্ছে অ্যাডমিশন সেল, ডিজাইনের জন্য আছে, লোয়ের বিল্ডিং আলাদা, ও মাল্টিপল। তো একদম সামনে সারদার লোগো আসবে, সারদা ইউনিভার্সিটি এখানে সুন্দর করে লেখা আছে, সেখানে যাই একদম আমাদের ভিডিও এন্ড করব। চলুন, এই যে আমার লেফট সাইডে এদের হচ্ছে অ্যাডমিশন ব্লগ, যেখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবার জন্য, যদিও এখানে শুধু বাংলাদেশ থেকে নয়, প্রায় 50টার উপর কান্ট্রি আছে, 95 কান্ট্রি স্টুডেন্ট এই সারদা ইউনিভার্সিটিতে এরা অ্যাডমিশন নেয়, অলমোস্ট 95 কান্ট্রিজ। তো অ্যামাউন্টটা অনেক মানে অনেক বড়। এই যে আমাদের সামনে হচ্ছে ডাইরেক্টর স্যার, যেখানে ইভেন্টের সময় আমি একটা ছোট্ট ক্লিপ দিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন ইন্টারন্যাশনাল ডাইরেক্টর উইথ প্রেসিডেন্ট। তুমি এই পাশে যাও। ওকে, ফোর্ট করতেছে। যাই হোক, ইউনিভার্সিটি অনেক ভালো। এই পাশে ঘুরো তুমি। ব্লগিং করতেছি, আন্দার আসুক, সমস্যা নেই। আচ্ছা, এখন ক্লিয়ার নেই। এটা হচ্ছে এদের সায়েন্স আর্টসের ব্লগ। ওকে, আর সামনে যেটা এদের মেডিকেল ব্লগ, ঠিক ও পাশে। এবং আমরা এন্ড করব ঠিক আর একটু পরেই, তো টেনশন নেই, পুরোটাই দেখি আর একটু কভার করি। তবে যাই হোক, সারদার মেয়েরা অনেক সুন্দর, অনেক সুন্দর, খুব সুন্দর পোশাক, খুব সুন্দর সবাই। আর সারদা ইউনিভার্সিটি তো এমনিতেই বিউটিফুল, তো এখানে যারা আসে অটোমেটিকলি সুন্দর লাগে সবাইকে। তো এই যে সারদার একটা, জাস্ট এখান থেকে ইমাজিন করুন এবং পুরো একটা ভিউ দেখুন সারদার, পুরো রাউন্ড করে দেখি, আমরা রাউন্ড হয়ে দেখি। আস্তে আস্তে বাইক আসতেছে, এখান থেকে সারদার পুরো একটা ভিউ, পুরো একটা সিনারি চলে আসতেছে। তো আরেকটু দেখি এদের লোগো, যেখানে যেখানে আমরা থাম্বনেল নিব, ওই হচ্ছে এখান থেকেই থাম্বনেল নিব। তুমি এই পাশে যাও, দূর থেকে নাও আমাকে, এখান থেকে পুরো একটা সারদার থাম্বনেল। হয়ে গেছে কাম, এদিক থেকে। আচ্ছা, পুরো শাহরুখ খান পোজ। আপনাদের জন্য যেটা থাম্বনেল ডিজাইন করবো, থাম্বনেল এটাই পাবেন। আসুন, এদের লোগোটা দেখি একটু। এখান থেকে একটা জুম ইন এবং জুম আউট দুটোই করব এখানে। ওকে, তো এই যে সারদা ইউনিভার্সিটির মেইন লোগো, যেটা সব থেকে আকর্ষণীয়, সব থেকে ইন্টারেস্টিং। এবং এখান থেকে দেখুন, এই যে সারদা ইউনিভার্সিটি, এখান থেকে সুন্দর একটা পোজ। ওকে, তো আজকে কেমন লাগলো ভিডিওটা, সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিও লং করবো না, এটাই হচ্ছে অ্যাক্টিভিটিস। আই হোপ যে ভালো লাগছে আপনাদের, এত সুন্দর করে ঘুরে দেখেছি, এত মেহনত করতেছি, একটা তো সাবস্ক্রাইব করতে পারেন প্লিজ। সাবস্ক্রাইব করে দিন ইউটিউবে, আর ফেসবুক থেকে ফলো করে দিন, আর ইনস্টাগ্রামেও দেখতে পারেন আমাদের। তো টাটা।